This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জুনিয়র ডাক্তারদের যে আন্দোলনটা সারা রাজ্যে, সারা দেশে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারত, সেই আন্দোলনটা শুধুমাত্র এই জুনিয়র ডাক্তারদের ছ্যাবলামির কারণে এই আন্দোলনটা কিন্তু জোড়ো হয়ে গেল। এই আন্দোলনটাকে এখন রীতিমতো ছ্যাবলামি লাগছে। এই ক্যালাসনেস ডাক্তারদের কাছ থেকে প্রত্যাশিত ছিল না। আমরা বলবো আজকে আপনাদেরকে যে কিভাবে যে সারা বিশ্ব জুড়ে একটা আন্দোলন গড়ে তুলতে পারত কলকাতার আরজিকর হাসপাতালের এই ডাক্তারেরা, তারা এই রাজনীতির কানাগলিতে ঢুকে গিয়ে আন্দোলনটাকে কিভাবে ধ্বংস করলো এবং অনেক মানুষের আশা ভরসার জায়গা কিভাবে তারা নষ্ট করলো, আজকে আমরা এক্স ফ্যাক্টরে বলবো সেই কথাই। নমস্কার, আদাব, সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টরে ডাক্তারদের আন্দোলনের নামে যে ছ্যাবলামো চলছে সেটা একটু আজ আপনাদের সামনে এক্সপোজ করতে চাই। দেখুন, এই আন্দোলনটাতে অনেক মানুষ আশায় বুক বেঁধেছিলেন। এই আন্দোলনটা দুরকম হতে পারত। এক তো নারীদের সুরক্ষা নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস, সেই এই উই ওয়ান্ট জাস্টিস শুধু আমার পশ্চিমবঙ্গে না, শুধু আমার ভারতবর্ষে না, এটা সারা বিশ্বের সমস্যা। সারা বিশ্বে বিভিন্ন জায়গায় মানে মানুষ কত নৃশংস হয়ে গিয়েছে। দেখুন যে বিশ্বের সমস্ত দেশে ধর্ষণটা হয়। হ্যাঁ, আপনি যাদের কথা ভাবছেন, আমেরিকা, জার্মানি, ফ্রান্স, জাপান, ইংল্যান্ড, এসব উন্নততম দেশগুলোতেও কিন্তু নারী ধর্ষিতা হয়। অর্থাৎ নারীদেরকে একটা ধর্ষণ করার, ভোগ করার, তাদের উপর অত্যাচার করার পুরুষের একটা সহজাত অধিকার হয়ে গিয়েছে যেন সারা পৃথিবী জুড়ে। এইটাকে কিন্তু এই আন্দোলন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারত, কিন্তু কি হলো, এই আন্দোলন চলে গেল দাবি এক দফা এক। ব্যাস, নারী ধর্ষণের যে বিরুদ্ধে যে আন্দোলন সারা পৃথিবী জুড়ে যে আন্দোলনটা হতে পারত, সেই আন্দোলনটা হয়ে গেল রাজনৈতিক। যতই এগিয়ে রাখা চ্যানেলগুলো তারা যতই বলুক যে এটা জনগণের আন্দোলন, এই মুহূর্তে এই আন্দোলনটা আর জনগণের নেই। ধীরে ধীরে যে আন্দোলন ব্যাপ্তি পাচ্ছিল, সেই আন্দোলন কিন্তু এখন ঠিক যতটা রকেটের গতিতে ঊর্ধ্বগামী ছিল, এখন ততটাই নিম্নগামী হয়ে গিয়েছে। ততটাই কিন্তু এই আন্দোলনটা জোলো হয়ে গিয়েছে, শুধুমাত্র এই জুনিয়র ডাক্তারদের ছ্যাবলামির কারণে। কোট আনকোট দায়িত্ব নিয়ে বলছি, ছ্যাবলামির কারণে। আমরা জানি এরপরে আবার ফোন আসবে, যেমন ফোন এসেছিল গতকাল এই তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছিলাম আমরা। ফলে যা হয় তাই হয়েছে। প্রচুর ফোন এসেছিল, জানি আজকেও ফোন আসবে আমাদের কাছে, প্রচুর থ্রেট কলও আসবে। কিচ্ছু পরোয়া নেই, কোনো পরোয়া করি না, কিন্তু সত্যি কথাটা তো বলতেই হবে। যে কারণে আমরা দায়বদ্ধ, যে কারণে এই চ্যানেলটা তৈরি করে আপনাদের সামনে আসা, আর এই চ্যানেলটা তৈরি করে আপনাদের সামনে আমরা এসছি বটে, চালান তো আপনারা। এই চ্যানেলটা আপনারা না চালালে চলতোই না, কবেই বন্ধ হয়ে যেত। তাই সত্যি কথা বলার দায়বদ্ধতা আমাদের আছে, সেখান থেকেই কয়েকটা কথা বলবো আজকে। দেখুন, এই যে আন্দোলনটা, যেটা নারী সুরক্ষা নিয়ে সারা পৃথিবীতে আলোড়ন ফেলে দিতে পারত, সারা পৃথিবীর নারীরা এই আন্দোলন সমর্থন করতেন, বা সুস্থ মানুষ যারা পুরুষ নারী নির্বিশেষে তারা প্রত্যেকেই সমর্থন করতেন, হয়ে গেল দাবি এক দফা এক। ডিওয়াইএফআই এর ঝান্ডা নিয়ে আরজিকর ভাঙচুর হলো, আন্দোলনটা গেল ভেস্তে। তবুও আন্দোলনটা চলছিল ডাক্তারদের সুরক্ষা নিয়ে। ডাক্তাররা বলেছিলেন যে তাদের সুরক্ষা চাই। বিভিন্ন জায়গায় ডাক্তারদের উপর যে অত্যাচার চলে, সেই অত্যাচার থেকে মুক্ত হতে তারা আন্দোলন করতে পারতেন,
এইটা সারা পশ্চিমবঙ্গ সহ সারা দেশের সমস্যা। অন্য দেশের কথা জানি না, অন্য দেশের খবর নিইনি, কিন্তু সারা ভারতবর্ষের সমস্যা ডাক্তারদের নিরাপত্তা। ডাক্তারের চেম্বারে ঢুকে ডাক্তারকে গুলি করে মেরে ফেলছে, দিল্লির ঘটনা। উত্তরপ্রদেশের ঘটনা, ডাক্তারের মাথায় ভারী কিছু দিয়ে মেরে তাকে হাসপাতালের মধ্যে তাকে আহত করা হচ্ছে, সেখানেও ডাক্তাররা ধর্নায় বসেছেন। এই আন্দোলনটা কিন্তু সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়া যেত, ডাক্তারদের সুরক্ষা। আমি বললাম নারী সুরক্ষা নিয়ে ডাক্তারদের আগ্রহ নেই, এইটা একটা বাহানা মাত্র ছিল, কিন্তু ডাক্তারদের যে নিরাপত্তা সেটা নিয়ে কিন্তু এই আন্দোলনটা ছড়িয়ে দেওয়া যেত সারা দেশে। এই যে মেডিকেল চক্র বা সারা পৃথিবীতে যে মেডিকেল মাফিয়ারা আছে তাদের বিরুদ্ধে আন্দোলনটা গড়ে উঠতে পারত, কিন্তু ডাক্তাররা মানুষকে পরিষেবা না দিয়ে ডেকে বসলেন কর্মবিরতি। রাজ্য সরকার বারবার ডাকলেন, রাজ্য সরকারের কাছে তারা গেল, নানা বাহানা দিয়ে প্রথম বৈঠকটা ভেস্তে দেওয়া হলো, দ্বিতীয় বৈঠকটাও ভেস্তে দেওয়া হলো, তৃতীয়বার বসা হলো। বসে ডাক্তারদের যত রকম দাবি ছিল তারা মেনে নিলেন রাজ্য সরকার। তারপরেও কিন্তু ডাক্তাররা যে ধরনের কথা বলছেন, যে রকম কথা বলছেন, যে ভাষায় কথা বলছেন, সেটা কিন্তু ডাক্তার সুলভ নয়, একেবারে মূর্খ সুলভ বলতে পারি। তারা সুপ্রিম কোর্টের নির্দেশ মানছেন না, তারা সিবিআই এর ওপর ভরসা করছেন না। এবার কি আমেরিকা থেকে এফবিআই রাখতে হবে? আমি বুঝতে পারছি না যে ডাক্তাররা চাইছেন কি। তাদের মনের মতন কোনো সিদ্ধান্ত না হলে তারা মেনে নেবেন না। এই হিটলারি বুদ্ধি তাদের দিচ্ছে কে, যোগাচ্ছে কে? কারা যোগাচ্ছে আমরা ভালো করে জানি, কিন্তু যারা এই বুদ্ধি দাতা, মদত দাতা, পৃষ্ঠপোষক, তারা অনেকেই কিন্তু এবার পৃষ্ঠদেশ দেখাতে শুরু করেছেন। তারা পলায়ন করতে শুরু করেছেন ডাক্তারদের এই ছ্যাবলামি দেখে। আমরা বলবো সেসব কথা, তবে তার আগে নিয়ে নিতে হবে ছোট্ট একটা বিরতি। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। এই বিরতিতে যে ভিডিওটি দেখলেন, সেই ভিডিওর সমস্ত স্টিল ছবিগুলো তুলে দিয়েছেন আমাদেরই অত্যন্ত কাছের একজন দর্শক ঋষিকেশ বাগচি। তিনি এই ছবিগুলো তোলেন, নিয়মিত ছবি তোলেন, দুর্দান্ত ফটোগ্রাফার, ছবি দেখেই বুঝতে পারছেন। মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন আমাদেরই টেকনিক্যাল হেড অনির্বাণ। অর্থাৎ বলতে পারেন এই পুরো প্রোডাকশনটা কিন্তু এনকে ডিজিটালে। শারদ শুভেচ্ছা রইল। শুরু করছি আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এই যে ডাক্তারদের ছ্যাবলামি, এই ছ্যাবলামিটা কোন পর্যায়ে গেছে দেখুন। এখন ডাক্তাররা বলছেন যে আমরা এই আন্দোলন বা এই কর্মবিরতি আমরা তুলে নেব। কখনো বলছেন কর্মবিরতি চালিয়ে যাব, কখনো বলছেন তুলে নেব, কখনো কর্মবিরতি করছেন, কখনো আংশিক কাজ করছেন, কখনো আবার কর্মবিরতি ডাকছেন। কি হচ্ছে এইসব? এই তুগলকি স্টাইলের আন্দোলন কোনদিন টেকে? একটা কথা বলুন আপনারা, এই যে ডাক্তারদের কর্মবিরতির জেরে যে মানুষগুলো প্রাণ হারাচ্ছে, যে মানুষগুলো চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে, তাদের দায় কারা নেবে?
ডাক্তাররা বলছেন তাদের আন্দোলনের ওয়ান পয়েন্ট এজেন্ডা, এইখানে আন্দোলনের মানে তারা কর্মবিরতিতে তারা বলছেন, একদম পরিষ্কারভাবে বলছেন, সেই ভিডিও ক্লিপ এই মুহূর্তে আমাদের হাতে থাকলেও দেখাতে পারছি না, পরিষ্কারভাবে বলছেন তারা দায়ী করছেন সিবিআইকে। আর কাকে দায়ী করছেন? রাজ্য সরকারকে। মানে রাজ্য সরকারের এখানে রোলটা কি আমি বুঝতে পারছি না। তদন্ত করছে সিবিআই, বিচার করছে সুপ্রিম কোর্ট, রাজ্য সরকারের রোলটা কি? হ্যাঁ, রাজ্য সরকারের ডেফিনেটলি গাফিলতি ছিল, ডাক্তারদের নিরাপত্তার বিষয়টা আগেই ভাবা উচিত ছিল, তারা ভাবেনি। যেভাবে উত্তরপ্রদেশ সরকার ভাবেনি, যেভাবে দিল্লির সরকার ভাবেনি, সেভাবে পশ্চিমবঙ্গ সরকারও ভাবেনি। এটা রাজ্য সরকারের গাফিলতি। সেই গাফিলতিকে তারা স্বীকার করে নিয়েছেন যে এখানে ত্রুটি ছিল, এবং সেই ত্রুটি মেরামতি চলছে যুদ্ধকালীন ভিত্তিতে। সিসিটিভি বসছে, রেস্টরুম তৈরি হচ্ছে, এয়ার কন্ডিশন রেস্টরুম তৈরি হচ্ছে, আলাদা শৌচাগার তৈরি হচ্ছে, যা যা ডিমান্ড ছিল সবই। ডাক্তারদের আন্দোলন, এই যে তারা বলছেন অমুক পদাধিকারীকে সরিয়ে দাও, তমুক পদাধিকারীকে সরিয়ে দাও, সিপিকে সরিয়ে দাও, এইসব কি ছ্যাবলামো নয়? আপনি কি মনে করেন যে বিনীত গোয়েলকে সরিয়ে দিয়ে আপনারা চেয়েছেন, বিনীত গোয়েল সরে গেছেন, তারপরে যে সিপি এসছেন তিনি আপনাদের কথায় উঠবেন বসবেন? তিনি আপনাদের চাকরি করেন? তিনি তো রাজ্য সরকারের চাকরি করেন, তিনি রাজ্য সরকারের কথায় চলবেন। তিনি যে আরো বেশি শক্ত হয়ে বা কড়াভাবে দমন পীড়নের নীতিতে যাবেন না, এই গ্যারান্টি আপনাদের কে দিয়েছে? স্বাস্থ্য সচিবকে সরিয়ে দিতে হবে, তাও দেওয়া হলো। তারপরে যিনি এসছেন তিনি যে আপনাদের পেয়ারের লোক হবেন, এটা কে বলেছে আপনাদেরকে? রাজ্য সরকারের চাকরি করবেন আর তাবেদারি করবেন আপনাদের, এটা তো মেনে নেওয়া যায় না। যেই আসবে লঙ্কায় সেই হবে রাবণ। যে ক্ষমতায় আসবে সে সরকারের নীতি মেনেই চলবে, আপনাদের নীতি মেনে সরকার চলবে না, আপনাদের নীতি মেনে সরকারি কর্মচারীরা চলবে না। এই যে আপনারা কর্মবিরতি ডেকেছেন, আবার এই কর্মবিরতির জেরে যে মানুষগুলো হয়রান হচ্ছে তাদের দায়িত্ব আপনারা নেবেন? আপনারা পোস্টমর্টেম স্যাটিসফাইড বলে সই করে দিচ্ছেন, দেওয়াল ভাঙা হবে তার অনুমতিপত্রে সই করে দিচ্ছেন, তারপরে বলছেন কি দেওয়াল ভেঙে প্রমাণ লোপাট হয়েছে। তাহলে সইটা করেছিলেন কেন আপনারা? পোস্টমর্টেমে স্যাটিসফাই বলার পর কেন বলছেন পোস্টমর্টেমে গন্ডগোল হয়েছে? এই ধ্যাসটাময় বিচারিতাই ছ্যাবলামো আর কতদিন চালাবেন আপনারা? কর্মবিরতি করে আপনারা কর্মবিরতি করে বসে বসে মাইনে তো নিচ্ছেন, মানুষের পরিষেবা কোথায় দিচ্ছেন? বাঁকুড়া মেডিকেল কলেজ, কল্যাণী মেডিকেল কলেজ, এরা কিন্তু ইতিমধ্যে কাজে নেমে গেছে, এখানকার জুনিয়র ডাক্তাররা কাজ শুরু করে দিয়েছেন, সমস্ত প্রাইভেট হাসপাতালের জুনিয়র ডাক্তাররা কাজ শুরু করে দিয়েছেন। আর আরজিকর আর কলকাতার সংলগ্ন কয়েকটা হাসপাতাল তারা আন্দোলন চালাচ্ছে। এই আন্দোলনকে আপনারা পারতেন সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে, আপনাদের ছ্যাবলামির জন্য এই আন্দোলন গোঁত্তা খেয়ে পড়েছে। একই মরশুম পুজোর, তারপরে হচ্ছে গিয়ে বানভাসী মানুষ সারা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে, তার মধ্যে এই আন্দোলনের নামে কর্মবিরতি আর মানুষ মেনে নেবে না। এই ছ্যাবলামি এবার বন্ধ করুন, এই ছ্যাবলামিটা এবার বন্ধ করতে হবে, তা না হলে কিন্তু মানুষ রুখে দাঁড়াচ্ছে। দেখছেন না আপনাদের আন্দোলনের যারা সমর্থক, বিভিন্ন ফিল্ম স্টার, আমি আজকে দেখছিলাম একটি ভিডিও, তাতে একজন ভাঁড় আছেন, নামটা মনে করতে পারছি না, মীর 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 নামের একটি স্ট্যান্ড আপ ভাঁড় আছে, তিনি লোকজনকে ডাকছেন যে ল্যাদ খাওয়া ছেড়ে দিয়ে আসুন মিছিলে নাম। মিছিলে লোক হচ্ছে না, লোক ডাকতে হচ্ছে এইসব ভাঁড়দের দিয়ে ডেকে। বুঝতে পারছেন আন্দোলনের জায়গাটা কোথায়? এসব ছাড়ুন, কাজে নামুন, আপনাদের দাবি দাওয়া পূরণ হবে। প্রথমে 5 দফা দাবি ছিল, রাজ্য সরকার মেনে নিয়েছে, এবার 10 দফা দাবি। আপনারা ভাবছেন দাবির পর দাবি করবেন আর রাজ্য সরকার আপনাদের বাবা বাছা করে মিটিংয়ে ডেকে আপনাদের সব দাবি মেনে নেবে? আমি দায়িত্ব নিয়ে বলছি, রাজ্য সরকার আর আপনাদের পাত্তা দেবে না, আর ডাকবে না, ডাকা উচিত না। অন্তত রাজ্য সরকার আপনাদের সাথে কোনো আলোচনাই বসা উচিত না, হয় কাজ করুন, নয় ডিগ্রি ছাড়ুন, চাকরি ছাড়ুন। সুপ্রিম কোর্ট বসেই আছে, সুপ্রিম কোর্ট বলেছে রাজ্য সরকার যে কোনো ব্যবস্থা নেবে, তারা কোনো মানে এ ব্যাপারে মত দেবেন না। রাজ্য সরকার চাইলেই আপনাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি ব্যবস্থা নিতে পারে। আমরা অনুষ্ঠান শেষ করে আনবো, তবে তার আগে কয়েকটা কথা বলা জরুরি। সেটা হচ্ছে যে এই যে মানে রাজ্য সরকারের হাতে সব ক্ষমতা থাকতেও প্রয়োগ করছে না রাজ্য সরকার, আর আপনাদের হাতে কোনো ক্ষমতা নেই তাও রুগীদের পরিষেবা দিচ্ছেন না, এই দুটো জিনিস, এই কন্ট্রাস্টটা, এই সাদা কালো ব্যাপারটা মানুষ কিন্তু দেখতে পাচ্ছে। আপনারা আন্দোলনের নামে নাচ করবেন, গান করবেন, অশ্লীল অঙ্গভঙ্গি করে নাটক করবেন, আর সেইগুলো আমরা মেনে নেব? কতদিন মানব? আপনাদের এই আরবান কালচার, এই শহুরে কালচার আপনাদের কাছে রাখুন। আমরা সাধারণ মানুষ আপনাদের সাথে নেই, ছিলাম প্রথম দিকে, যেদিন আপনারা নির্যাতিতার বিচার চাই বলেছিলেন।
সেদিন থেকে আমরা সকলেই সরে গেছি যেদিন আপনাদের আপনাদের আন্দোলনের রাজনীতি ঢুকলো, দাবি এক দফা এক ঢুকলো। তারপরে দেখলাম দাবি এক দফা এক না, 5 দফা দাবি, তারপরে দেখলাম 10 দফা দাবি। আপনারা কি ভাবছেন এভাবে ব্ল্যাকমেল করে রাজ্য সরকারকে আপনারা চলে যাবেন আজীবন? রাজ্য সরকারের লোক সব আঙুল চুষবে বসে বসে। সাধারণ মানুষ আপনাদের এই কর্মবিরতির নামে আপনাদের এই পরিষেবা না দেওয়াটা চুপচাপ মেনে নেবে? সময় থাকতে শুধরে যান ডাক্তারবাবুরা। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922।